আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর, যে আল্লাহ রব্বুল আলামিন গত 2 মাসে অসংখ্য মানুষের মৃত্যু থেকে আমাদেরকে হায়াতে রেখে রমজানের একেবারে নিকটবর্তী আনার যে তৌফিক দিয়েছেন, এই জন্য মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা বেঁচে থেকে খুশি না রাজা? তো যদি খুশি থাকতেন, এখন তো যে শুকর আদায় হয়েছে এটা তো হচ্ছে রফিক ভাইয়ের মতো। এটা তো হচ্ছে গত কয়েকদিন আগে যে একজন মুরব্বীর জানাজা পড়ছিলাম, নাম কি? নুর ইসলাম। ওনার মতো হচ্ছে এটা শুকর আদায়। এটা আমরা জীবিত আছে এরকম শুকর আদায় হয়নি। যদি জীবিত থেকে মনে করেন আল্লাহ তাআলা শুকর আদায় করার প্রয়োজন আছে, তাহলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা জীবিত আছি। গত 2 মাসে যে মানুষগুলা মৃত্যুবরণ করেছে, একজনও কিন্তু চিন্তা করে নাই মরে যাবে। চিন্তা করছে কেউ? কেউ চিন্তা করে নাই। আমি আপনিও মরে যাব, আমরা কেউ এখন কি করতেছি না, চিন্তা করি না। রব্বে কারীমের রব্বে কানা কুদরতে ফায়ে সাজদা, আল্লাহ তাআলা অসংখ্য মৃত মানুষ থেকে আমাদেরকে জীবিত রেখেছেন। এজন্য রব্বে কাবার দরবারে আবার শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আজকের পরের জুমা আমরা যেটা পাব সেটা হলো মাহে রমাদানের প্রথম জুমা। কোন মাস? মাহে রমাদান। রোজদারের জন্য নাকি বেরোজদারের জন্য? মাশাআল্লাহ, রোজদারের জন্য। আমরা সবাই জানি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে কেন সৃষ্টি করছেন, এটা কম বেশ আমরা সবাই জানি। মানি আর না মানি, মানি আর না মানি। যেমন একটা আয়াতের সারাংশ 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, এটা আমরা সবাই কম বেশ জানি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন সারা সৃষ্টি জগৎকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার সৃষ্টি জগৎ তোমরা শোনো। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও সৃষ্টি জগৎ, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, গাছপালা যেমনি সৃষ্টি করছে, গাছ থেকে কিছু ফল হবে কি হবে না, মানুষ লাঠি হিসেবে খাটার জন্য ব্যবহার করবে, তক্তার জন্য ব্যবহার করবে। আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করি নাই, তারা যেমনি মন চায় তেমনি চলবে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি গরু সৃষ্টি করেছি, সেখান থেকে তোমরা গোশত খাও। আমি ছাগল সৃষ্টি করেছি, সেখান থেকে তোমরা গোশত খাও। আমি গাছ সৃষ্টি করেছি, তোমরা সেখান থেকে লাঠি ব্যবহার করো। আমি জমিন সৃষ্টি করেছি তোমাদেরকে ব্যবহার করার জন্য। আমি আসমান সৃষ্টি করেছি তার কাছে তোমাদের বসবাস নিশ্চিত করার জন্য। ওরে দুনিয়ার মানুষ, ওয়া মা খালাকাতুল
জিন্না, আমি মানুষকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়া, জিন জাতিকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়া। আমি এই দুইটা জাতিকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে সৃষ্টি জগৎ খুব সাবধান। আপনি আমি হয়তো চিন্তা করতেছি আমাকে আপনাকে সৃষ্টি করেছে শুধু সন্তান পয়দা করার জন্য, আমাকে আপনাকে সৃষ্টি করছে মনে হয় স্ত্রী সন্তানের জন্য, আমাকে আপনাকে সৃষ্টি করছে মনে হয় জমিনটা ব্যবহার করার জন্য, আমাকে আপনাকে সৃষ্টি করেছে মনে হয় যেন সন্তানের বাবা হওয়ার জন্য। না না, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি জিন এবং ইনসানের দুইটা জাতিকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়া। সে উদ্দেশ্য হলো তারা আমার ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত। এখন আল্লাহর ইবাদত কি কি জানতে হবে না? আল্লাহর ইবাদত কি কি, কি উদ্দেশ্য করি? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, জিন ইনসান সৃষ্টি করলেন, এই দুইটা জাতিকে কেন সৃষ্টি করলেন? আচ্ছা, কথাগুলো যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, ওমা খালাকতুল, আল্লাহ এখানে বলে মুসলমান বুঝাইছে নাকি পুরো জাতিকে বুঝাইছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে টোটাল সৃষ্টি জগৎটাকে বুঝাইছে। এখানে কোনো ধর্ম কি করে নাই, ফারাক করে নাই। মুসলমানদের উদ্দেশ্য করিয়া বলে নাই, ইমানদারদের উদ্দেশ্য করিয়া বলছে। বলছে সমগ্র সৃষ্টি জগৎ, মানুষের মধ্যে যত সৃষ্টি আছে নারী এবং পুরুষ, যে যে ধর্মই অবলম্বন করুক, এখানে কোনো ধর্মের উপস্থাপন করে না। এখানে বলছে পুরো সৃষ্টি জগৎকে আমি উদ্দেশ্য করছি আমার ব্যবহার করার জন্য। কিন্তু পুরো সৃষ্টি জগৎকে আল্লাহর ইবাদত করতেছে। ভিন্ন ধর্মের কথা বাদ দিলাম, তারা তো এমনিতে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মুসলমানের বাইরে যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্মাবলম্বী এমনিতে ফিনারে জাহান্নামে, একবার আল্লাহ হস্তে জাহান্নামে চলে যাব। কোনো হিসাব নিকাশের প্রয়োজন নাই। আবাদুল আবাদ, তারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। কিন্তু মুসলমানের বিষয়ে আল্লাহ তাআলা কয় ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করি না, উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ, কি নিয়ে সৃষ্টি করছি? উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যের মধ্যে কয়েকটি কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু রমজান মাস। জিনের কথা বাদ দিলাম, আমরা যেহেতু ইনসান, মানুষ জাতি, কি জাতি? মানুষ জাতি। আমরা আমাদেরকে নিয়ে কিছু কথা বলি। আজকের দিনে এখান থেকে আমার আব্বার বয়সে আপনারা অনেকেই আছেন, কেউ আমাকে বদয়া দিয়েন না। আমি এখন যে কথাগুলো ব্যবহার করব শুধু বোঝানোর উদ্দেশ্য করতেছি। আপনার এখানে আমার আব্বার বয়সের চাইতে অনেক মুরব্বী আছেন, কেউ বদয়া দিয়েন না আমাকে, খুব বোঝার জন্য বলতেছি। আজকের এই জুমার নামাজের পরে ঘরে যাওয়ার পরে আপনার হঠাৎ করে যৌন চাহিদার জন্ম নিল, মন চাইলো আপনি স্ত্রী সঙ্গম করার জন্য। কি করার জন্য? স্ত্রী সঙ্গম করার জন্য। আপনার জন্য কি হালাল হবে নাকি হারাম হবে? হালাল হবে নাকি হারাম হবে? হালাল। যেহেতু আপনার স্ত্রী আপনার জন্য সর্বময় সময় কি হারাম। কথার পশক একটা কথা মনে হয়ে গেছে, বলবো খেয়াল করবেন, বুঝার জন্য বলতেছে। কথার পশকের কথা আসলে বলতে মজা লাগবে। একটা বিবাহের আগে যে মেয়েটা আপনার জন্য অবৈধ, বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত, কবুল বলার আগ মুহূর্ত পর্যন্ত একটা মেয়ে আপনার জন্য কি অবৈধ। যে হুজুরে আপনার বিয়ে পড়ায় আপনার হারাম স্ত্রীটাকে, হারাম নারীটাকে আপনাকে হালাল করে দিছে, অবৈধ নারীকে আপনাকে বৈধ করে দিছে,
খেয়াল করবেন, অবৈধ নারী। কি নারী ছিল? এতক্ষণ পর্যন্ত অবৈধ, তার সাথে স্ত্রীর সঙ্গম করা কি হারাম। বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের খুতবার মাধ্যমে, নিকাহের শব্দমালা উচ্চারণের মাধ্যমে, কবুল করার মাধ্যমে ওই নারীকে আপনার জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের বিয়ে শাদীর মধ্যে গেটের জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়, মেহমান খাওয়ানোর জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়, ওই বাড়িতে আতশবাজি করার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু যে লোকটা বিয়ে করাইল, হারাম বস্তুটাকে আপনাকে হালাল বানাই দিল, তার জন্য আপনার পকেট থেকে টাকা পাই হয় 500 টাকা। রাগ করছেন? রাগ করলো করলাম। আমার যেটা বৈধ কথা, আমি বৈধ কথাগুলো বলতেছি খেয়াল করার জন্য, বুঝার জন্য বলতেছি। তাহলে আমাদের মনস্তিষ্ক পরিবর্তন করার প্রয়োজন আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সামনের দিকে এই সমস্ত অনুষ্ঠানে, এই সমস্ত কার্যকলাপে আমরা চেষ্টা করব আলেমদেরকে সম্মান করার জন্য ইনশাআল্লাহ। বলতে চাইছিলাম, আজকের জুমার পরে এখান থেকে যাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে আপনার স্ত্রীর সাথে আপনার সহবাস করতে মন চাইলো, আপনার জন্য স্ত্রীর সহবাস করা হালাল। কিন্তু একই হালাল বস্তু আগামী 2 দিন পরে এমন সময় আপনি যদি সহবাস করতে চান, আপনার জন্য হালাল নাকি হারাম? সুবহানাল্লাহ। বিধানকার, হুকুমকার, কথা কয় না, হুকুমকার না আমার, না আপনার, না আমার আব্বা, না আপনার দাদা, না আপনার 14 গোষ্ঠীর, না, সমস্ত সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাকে মাহে রমজানের রোজা রাখা অবস্থায় সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে তোমার হালাল পন্থায় বৈধ স্ত্রীর সাথেও তুমি যদি সহবাস করো, তুমি হারাম কাজ করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত করার মধ্যে কিছু ইবাদত রয়েছে, কালমা পড়িয়া ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। কালেমার মাধ্যমে কি আনতে হবে? ঈমান আনতে হবে। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, যাকাত রোজা রাখতে হবে। আমরা আজকে অন্য কথাগুলো বাদ দিয়ে আজকে রোজার বিষয়ে কয়েকটি কথা বলবো। এই যে মাহে রমাদানের রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এটা মনে হয় এই বছরই প্রথম। এই বছরই প্রথম, আগের বছর আসেনি। এর আগের বছর আব্বার যুগ, দাদার যুগ, 14 গোষ্ঠীর যুগ, তার আগের যুগ নাকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর রমজানের হিজরি সাল শুরু হয়েছে, ফরজ বিধান হিসেবে নাযিল হয়েছে, ওইখান থেকে নয়, একবারে শুরু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত রমজানের রোজা রাখা আমার উপর ফরজ কিনা? আল্লাহ তাআলা পবিত্র আয়াত নাযিল করেন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করেছি। তোমরা আবার চিন্তা করিও না আমি শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করেছি। ও বান্দারা, ও বান্দিরা, আমি শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল, যত উম্মত এসেছে সবার উপরেও আমি মাহে রমজানের রোজা গোলা ফরজ রেখেছি। সুবহানাল্লাহ। কেন ফরজ করছেন আল্লাহ?
এই আয়াতটা যোগ যোগ থেকে আমরা শুনতেছি, আমল কি করি নাকি না? একটু কথা বলে খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের এখানে এই তৃতীয় রমজান আলোচনা করি, মনে হয় তৃতীয় রমজান না, তৃতীয় রমজান আলোচনা করতেছি। এই যে আমাদের মধ্যে এত আলোচনা, এত কথা বলতেছে, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? মাহে রমজান দিচ্ছে ডাক, বিশ্ব মুসলিম জাগরে যাক, আহলান সাহলান মাহে রমজান। হোটেল রেস্তোরাঁ মাহে রমজানের দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখো স্লোগান দিচ্ছে কি দিচ্ছে না? বন্ধ কি হইতেছে নাকি? আল্লাহ ফরজ বিধান নাযিল করলেন পর্দা, কি কথা বলে না, কি বিধান নাযিল করলেন? পর্দা। কিন্তু আমরা রমজান মাসে পর্দা করে খাওয়া দাওয়া কথা কয় না। আপনারা কি রাগ করেন? কথা কয় না। আপনারা কি রাগ করেন? আচ্ছা, আপনারা রাগ করলে কি আর কি জাহান্নামে চলে যাবেন নাকি? আমি তো আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বলতেছি। কোথায় নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য। জান্নাতের পথটা আমি আপনাদেরকে আল্লাহ যে নিদর্শন, যে নির্দেশ রয়েছে, ওই পথটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। বাবারে, এই পথে গেলে আপনি জান্নাতে যেতে পারবেন। পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদের সাথে তোমার বিবাহ বৈধ, এদের সাথে তোমাকে পর্দা করে চলতে হবে যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি মুসলমান হও। আমি আর আপনি পর্দা করি রমজান মাসে বেরোজগারিকে খাওয়ানোর জন্য। কাকে খাওয়ানোর জন্য? বেরোজগারিকে খাওয়ানোর জন্য। আমার তো মন চায়, বিশ্বাস করেন, আমার মন চায়, আমার কলিজার থেকে বলতেছি, এই জায়গাটা অনেক সময় দেখবেন বাবা মা মরে গেলে অনেকে বলে আমার আব্বা বলে তারা কলিজা হাদিজা কয় না? কথা কয় না? কয়নি? বিশ্বাস করেন, আমারও কলিজা তখন এরকম হারিয়ে যেতে চায়। আমি যখন দেখি কোন মুসলমান সুরত ব্যবহার করি, কোন মুসলমান নাম ব্যবহার করি, কোন মুসলমান ধর্ম গোষ্ঠীর নাম ব্যবহার করিয়া অমুসলিমদেরকে নয়, আমার মুসলমান সুরতদারি মুসলমানকে রমজান মাসে পর্দা করিয়া খাওয়াইতেছে, আমার কলিজা ফেটে মন চায় আমি ওই জায়গার মধ্যে আগুন ধরাই দিই। আমার মন চায়, আমার মন চায়, কিন্তু আমার ইমান তো খুব দুর্বল। আমার ইমান খুব দুর্বল, আমি পারি না। আমার ইমান যদি হযরত ওমরের মতো হতো, আমার ইমান যদি হযরত আলীর মতো হতো, আমার ইমান যদি হযরত ওসমানের মতো হতো, আমার ইমান যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতো, আমি সত্যি সত্যি পারতাম সমস্ত বেরোজগারদেরকে দোকান ভেঙে চুরমার করে দিতে পারতাম। কিন্তু আমার ইমান তো মরা ইমান, আমার ইমান তো জিন্দা নয়। আমার ইমানের মধ্যে রোগ ধরে গেছে। আমার ইমান আমাকে পারে না একজন বেরোজগারি খানা খাচ্ছে আমি সেখানে বাধা দিতে। আমার ইমান তো আমি পারি না একজন বেরোজগারি খাওয়াইতেছে আমি সে দোকানটা বন্ধ করে দিতে পারি না। আমার ইমান একেবারেই দুর্বল। আমার ইমান জাহান্নামে যাওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা যে ইমান দিয়েছেন, এই ইমান দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ায়, তার কুদরতের ছায়ায়, তার গফর, তার রহিম, তার রহমান, তার মুমিন নামের উসিলায় যদি আমাকে আপনাকে যদি জান্নাত না দেয়, এই ঈমান নিয়ে ওই বিশাল জান্নাতের আশা করতে পারি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে ইমানদারদেরকে ডাকতে বলতেছেন, আমি তোমাদের উপর মাহে রমজানের রোজাগুলো ফরজ করেছি। ওরে আমার ইমানদার বান্দা এবং বান্দি যারা শুনতেছ, তোমাদের উদ্দেশ্য করে বলতেছি,
শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য আমি রমজানের রোজা ফরজ করেছি। কেন রোজা ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে আমি জান্নাতে নেওয়ার জন্য, তাকওয়াবান মানুষ বানানোর জন্য, তোমাকে ঈমানদার হিসেবে গড়ে তোলার জন্য। সুবহানাল্লাহ। তাকওয়াবান কি একটা উদাহরণ দিয়ে একটু খেয়াল করেন। আপনাদের এখানে কার কার ঘর বিল্ডিং একটু হাত তুলেন তো। কার কার ঘর বিল্ডিং? কেউ আছেন এখানে? একজন। আর কারো ঘর বিল্ডিং নাই? কথা বলেন। কারো ঘর বিল্ডিং নাই? তা তুলেন না, হাত তুলেন। যার যার ঘর বিল্ডিং হাত তুলেন। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, 9 জন, 10 জন, 9-10 জনের মতো পাইছেন হাত নামা। একটা বোঝানোর জন্য বলতেছি। আপনারা যে ছাদ দিচ্ছেন অথবা পিলার দিচ্ছেন, এই পিলার গুলোর মধ্যে যখন ঢালাই করছেন অথবা ছাদ গুলোর মধ্যে যখন ঢালাই করছেন, নিচ দিয়া কিছু দিচ্ছেন নাকি? ফাঁস দিয়ে কিছু দিচ্ছেন নাকি? দিয়া কতদিন রাখি দিচ্ছেন? কেউ 21 দিন, কেউ 16 দিন, কেউ 26 দিন রাখি নাই। কিনা রাখি দিচ্ছেন? এটা তো পিলারের উদ্দেশ্য জ্বালিয়ে দিছি, তো পিলারটা হয়ে যাবে বলে বাঁধি রাখার দরকার কি? মুসলমান মনোযোগ সহকারে শুনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর রমজানের রোজাটা ফরজ করেছি তোমাদের ঈমানটাকে শক্ত করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? শক্ত করার জন্য, তোমাকে তাকওয়াবান বানানোর জন্য, তোমাকে ইসলামের পথে আনার জন্য, ঈমানের অনুকরণ করার জন্য আমি তোমাদের উপর রমজানের রোজা কি করেছি? ফরজ করেছি। আমার গ্রন্থ যদি পৃথিবীর তত্ত্বগুলা না দিয়া সারা বছর যদি জিনিসগুলা ডালতেন সাধু নাকি ফিনারের মধ্যে সারা বছর যদি গোল করে ধরে সুন্দর উঠে দিতেন, ফিনার হতো নাকি? ওই মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেভাবে আপনাকে আমাকে দিয়েছেন ওই বিধান মোতাবেক চলতে হবে, নিয়ম মোতাবেক চলতে হবে। এর বাইরেও চললে হবে না, এর ভিতরেও বেশি করে কম করেও দিলেও চলবে। যেমন করে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা মোতাবেক চলতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর মাহে রমজানের রোজা ফরজ করেছেন। মাহে রমজানের মধ্যে অনেকগুলা বিধান আছে, অনেকগুলা কি আছে? বিধান আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আজকের আলোচনায় আয়াত থেকে শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো সৃষ্টি জগতের উদ্দেশ্যে বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে কি কি রয়েছে এগুলো নিয়ে কথা বলতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রমজানের সর্বপ্রথম হুকুম আসলো রমজান মাসে আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে কি হবে না? আগে কি সাহারি খান না তারাবি পড়েন? কি আপনার কথা বুঝেন না? না বুঝলেন মাইক বন্ধ করে দিব। আর না হয় কেন জবাব দিবেন এটা আমাকে বলতে হবে। কথা বুঝলে জবাব দিতে হবে। আগে কি তারাবি পড়েন না সাহারি খান? কথা বলেন। জোরে বলেন। আগে কি খাই? আগে তারাবি পড়ি না সাহারি খাই? তারাবি পড়ি। শুধু রমজান মাস না পুরো বছর? মাশাআল্লাহ, উত্তর দিবেন। দেখছেন কথা বলে কথা বাড়বো। শুধু রমজান মাস না পুরো বছর? কত টাকা পড়ে? না 8 টাকা? হাদিস শরীফে আছে 8 টাকা নিয়ে যারা ঝামেলাগুলা করতেছে, যদি আপনি 8 টাকা পড়েন, আমি আপনাকে মসজিদের মিম্বার থেকে পরামর্শ দিচ্ছি, আপনি 365 দিনের মধ্যে 360 দিন 8 টাকা করে পড়তে হবে। কতদিন? পুরো বছর। কত বছর? না 1 মাস। আপনি
কিতাবের একটা অংশ মানে। দেখেন, সুবিধাবাদ জিন্দাবাদ। নিজেকে জাহির করার জন্য 20 রাকাত তারাবিকে 8 রাকাত করার জন্য তারা যে মেসালটা দেওয়া হয়, মিশকাত শরীফে হাদিসটা আছে, ওই হাদিসটা হলো মূলত হলো তাহাজ্জুদের বিষয়। কিসের বিষয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কয়েকদিন ইচ্ছা করে দিলেন তাহাজ্জুদ নামাজ পড়তেন না। যদি 3টা আয়াতে পড়তেন তাহলে এটা ফরজ হয়ে যেত। এটা কি হতো? ফরজ হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে পুরা বছর যে 8 রাকাত নামাজ পড়ছেন, যে 8 রাকাতের হাদিসের কথা তারা বলে, সে হাদিসটা হইল যে তাহাজ্জুদ নামাজের। কোন নামাজের? তাহাজ্জুদ নামাজের। তুমি যদি 8 রাকাত পড়ো আল্লাহর বান্দা, আমি তোমাকে বলছি না তুমি পড়িও না। যদি তুমি 8 রাকাত পড়ো কোনো সমস্যা নেই, পুরো বছর পড়তে হবে। আর যদি শুধুমাত্র তারাবির উদ্দেশ্য করে পড়ে থাকো তাহলে তোমাকে 20 রাকাত পড়তে হবে। সুবহানাল্লাহ। কত রাকাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, যে ব্যক্তি একটা উদ্দেশ্য করিয়া ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায় একটা মাত্র সিজদা করলো, দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হয়ে যাবে একটি সিজদা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটি সিজদার মূল্য হয়, রমজান মাসে যদি 70 গুণ বৃদ্ধি পায়, কত গুণ? 70 গুণ যদি বৃদ্ধি পায়, তাহলে রমজান মাসে একটি সিজদা দিলে কতটি সিজদার সওয়াব পাওয়া যাবে? সুবহানাল্লাহ। কতটি? 70টি। একটি ফরজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে বলতেছেন, একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আবার আল্লাহ তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তারাবির নামাজ পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন, আল্লাহ পড়বো ইনশাআল্লাহ। প্রথম 2 দিন। কদিন? প্রথম 2-3 দিন। ঠিক আছে? তারাবির নামাজ কদিন পড়বো? 1 মাস। কত মাস? পুরো 1 মাস। মুসলমান আমরা কি করি? আমরা কত বেহায়া, কত বেলজ্জা, কত বেশরীফা। আমার কথার কিন্তু লাগাম নাই, আপনারা জানেন না। আজ 3 বছর থেকে দেখতেছেন আমি একটু বেহায়া মানুষ, আমার কথার লাগাম একটু কম। আমি আমার কথা বলতেছি, আমরা মুসলমান কত বেহায়া, কত বেলজ্জা, কত বেশরীফা। আমরা রমজান মাসে তারাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাস সুন্নাত হিসেবে জারি করেছেন। আমরা পড়ি প্রথম কয়েকদিন মসজিদ পুরা ভরপুর, দ্বিতীয় দিন পিছনের এক কাতার নাই, তৃতীয় দিন আরেক কাতার নাই, দ্বিতীয় দিন আরেক কাতার নাই, তৃতীয় দিন আরেক কাতার নাই, চতুর্থ দিন আরেক কাতার নাই, পঞ্চম দিন আরেক কাতার নাই, ষষ্ঠ দিন আরেক কাতার নাই। ইয়ার হরের ধরে ইমাম সাহেব একামত দিবার মতন খুঁজে পাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। সামান্য কয়েকজন মুসলমান শুধুমাত্র নামাজ পড়তে আসে, যারা রমজানের বাইরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা ছাড়া আর কেউ তারাবি পড়ে না। কথা সত্য না মিথ্যা? ওরে মুসলমান, আল্লাহর বান্দা, ইমানদার, খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে, আমল করতে হবে। শুধু শুনলেই হবে না, শুধু বুঝলেই হবে না, আমলও করতে হবে। আমল করতে হবে কি হবে না? ওরে মুসলমান, আল্লাহর বান্দা, ইমানদার মুসলমান, পুরা রমজান মাস আমার আপনার উপর রোজার, পুরা রমজান মাস তারাবি ওয়াজিব করা হয়েছে। কেউ কেউ বলতেছেন সুন্নাত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসিয়া আমার মনে হয় এটা ওয়াজিবের চাইতেও জঘন্য, মারাত্মক। সুন্নতে মুআক্কাদা ফরজ আইনের কাছাকাছি। সুন্নতে মুআক্কাদা আদায় না করলে মানে গুনাহ হবে না। কথা কয় না? গুনাহ হবে না। কথা হবে? তার জোরে বলতে হবে, হবে কি হবে না? সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে কি হবে না? তাহলে আমরা পুরা রোজার মাস তারাবি পড়বো কি পড়বো না? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হাত নামান। 2 নাম্বার, আমরা কি সাহারি খাবো না সেহরি খাবো? কথা বলা। সাহারি খাবো না সেহরি খাবো?
সাহারি আমাদের পূর্ববর্তী আমাদের মসজিদ থেকে যে আয়াতগুলো আসতো সেগুলো আসতো সেহরি খাওয়ার সময় হয়েছে, সবাই দূর থেকে উঠে যান। এখানে শব্দটা এক আর বাদ দিয়া, দৈত্যাসর লগে এক আর বাদ দিয়া দৈত্যাসর লগে আকার সংযুক্ত হবে। কি হবে? সাহারি শব্দের অর্থ হলো বরকত। সুবহানাল্লাহ। সাহারি শব্দের অর্থ কি? বরকত। আর সেহরি শব্দের অর্থ হলো জাদু। কি? জাদু টোনা। তার আমরা কি জাদু টোনা খেতে উঠবো না বরকত খেতে উঠবো? কথা বলে না। বরকত খেতে উঠবো। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহারি খাও, সাহারির মধ্যে অসংখ্য বরকত আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান নিজেকে জাহির করার জন্য, আমি সবার কথা বলতেছি না, কিছু লোক আছে তারা কয় 12টা 1টার দিকে একবারে খাই উঠে যাইবে। কথা বলে না। 12টা 1টার দিকে একবারে খাই কি করুন? উঠে যাইবে। উড়ি ফসরাও ধরিয়ে যাইব, আমার রোজা হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আপনার পায়ে আমার হাত রেখে আমি আপনাকে বলতেছি, আমার রাসূলের আদর্শ এটা না। আমার রাসূলের আদর্শ হলো, ও আল্লাহর বান্দা, আমার রাসূলের আদর্শ হলো, আমার রাসূল আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার উম্মত, এই সাহারির মধ্যে তোমার জন্য পুরো বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি বরকতময় খানা খায় তার শরীরে শক্তি বেশি হবে না কম হবে? বেশি হবে। আমরা সাহারির মধ্যে কয়েকটি খেজুর খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমরা অনেক মুসলমান, অনেক আল্লাহর বান্দাবান্দি আছে, সময় অনেক বেশি হয়ে গেছে আমি জানি, শেষ করে দিচ্ছি। আল্লাহর অনেক বান্দাবান্দি আছে সাহারিতে তৃপ্তি পরিমাণে খানা খেতে পারে না, আছে না? অসংখ্য মানুষ আছে। আমি প্রতি বছরের নেই আজকেও আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই, আপনারা আপনাদের প্রতিবেশী থেকে একটু খেয়াল রাখবেন। আমি বলতেছি না আমাকে কিছু দেন, আল্লাহর রাস্তায় আমি তাদের পক্ষ হয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনার প্রতিবেশী, আপনার যে আত্মীয়, যাকে আপনার পছন্দ হয়, যাকে আপনার পছন্দ, আপনি জানেন আপনার এই আত্মীয়টা রোজা রাখে, তৃপ্তি পরিমাণে খানা খেতে পারতেছে না, কষ্ট হচ্ছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনার জন্য যদি আপনি 1 কেজি খেজুর কিনেন, আমি বলতেছি না তাকে আপনি 1 কেজি খেজুর কিনে দেন, আমি বলতেছি না, আমি শুধু বলতেছি আপনার 1 কেজি খেজুর থেকে 10টা খেজুর আপনি তাকে দিয়ে দেন, পারবো না ইনশাআল্লাহ? 1 কেজি দেওয়ার দরকার না, আমি বলতেছি না 1 কেজি দেন। যার সামর্থ্য আছে সেটা ভিন্ন, যার সামর্থ্য নাই আপনি সেখান থেকে 10টা খেজুর আপনার প্রতিবেশীকে দিয়ে দেন। আপনি 1 কেজি গোস্ত আনছেন, আমি বলতেছি না আপনি তাকে 1 কেজি গোস্ত কিনে দেন, আপনি সেখান থেকে 2 পিস গোস্ত তাকে দিয়ে দেন না। আপনার যেমন চাহিদা আছে, আল্লাহর ওই বান্দা বান্দারও তেমন চাহিদা আছে, তারও তো মন চায় একবেলা ভালো মানের খাওয়া খেতে চায় না। আল্লাহর রাস্তায় তাদের উদ্দেশ্য করে বলতেছি, আপনার সাধ্য অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমরা একজন যদি একজনের পাশে দাঁড়াই ইনশাআল্লাহ, আমার কোনো মুসলমান আল্লাহর বান্দাবান্দি না খেয়ে রোজা রাখতে হবে না, কষ্টার্জিত অবস্থা রোজা রাখতে হবে না। আল্লাহ তাআলার কাছে, আপনাদের কাছে এই ফরিয়াদ রেখে, আপনাদের কাছে এই দাওয়াত দিয়ে আজকের খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ।